বাজার থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি। ও জানে না আমরা তো ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমাদের বাড়িতে যেরকম রান্না হতো সেভাবে রান্না করে ওকে চমকে দেবো। 5টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। 6টাই নিয়েছিলাম, কিন্তু একটা পচা বেরিয়েছে। হাঁসের ডিম রান্না করতে গেলে না মাঝে মাঝে এক আধটা পচা বেরোয়। ডিমগুলোর থেকে স্বাদটা বেরিয়ে আসবে যদি হাফ হাফ করে কাটা যায়। এই জন্য সুতো নিয়ে নিয়েছি। আমাদের ছোটবেলায় ডিম হাফ করে খাওয়াও হতো, তার জন্যও কাটা হতো। ডিমগুলোকে একদম হাফ করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে নুন, হলুদ আর অল্প চালের গুঁড়ো দিয়ে সামান্য জলের ছিটা দিয়ে মাখিয়ে নেব। আপনাদের চালের গুঁড়ো না থাকলে ময়দা ছড়িয়েও মাখিয়ে নিতে পারেন। সবকটা একসাথে ভালো করে ভাজা যাবে না, একটু জায়গা দিয়ে ভাজলেই ভালো, সেই জন্য আমি দুবারে ভেজে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আলু সেদ্ধ করে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু করে নুন হলুদ দিয়ে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে ডিমের ঝোলটা, এটা মশলা বেটে করলে ভীষণ ভালো হয়। আর তার জন্য প্রথমে গরম মশলাটা বেটে রাখবো। গরম মশলা হয় প্রথমে বাটবো, না হয় সবার শেষে শিল ভালো করে ধুয়ে বাটতে হবে। প্রথমে বাটে রাখাই ভালো, অন্য কিছুর গন্ধটা থাকবে না। শিল ধোয়া শুকনো শিল, তার মধ্যে বেটে নিচ্ছি শুধু দারচিনি আর এলাচ। গরম মশলাটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আমি পেঁয়াজ বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি 3টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, যাতে তাড়াতাড়ি বাটতে পারি। আদাটা বেটে রেখে আমি জিরেটাও বেটে নিয়েছি। এবার খুব সামান্য রসুন বেটে নেব, এই যে অল্প। অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটু মেথি ফোড়ন, অল্পই। আমাদের বাড়ির এটা স্পেশালিটি ছিল, মেথি তেজপাতা ফোড়ন দিয়ে ডিমের ঝোল। মেথিটা পুড়ে গেলে আমি তুলে ফেলে দেব, যদিও আমাদের ছোটবেলায় এটা ঝোলের মধ্যেই থাকতো। দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ বাটাটা, এটা দিয়ে দেব প্রথমে। পেঁয়াজটা সামান্য কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব আদা আর রসুন। এই যে আদা আর এই যে রসুন।
অল্প আছে, সময় নিয়ে কিন্তু কষাচ্ছি। এটা সময় নিয়েই কষাতে হবে, পুড়িয়ে ফেললে চলবে না। কষানো যত ভালো হবে রান্নার স্বাদও তেমনি বেশি আসবে। আদা রসুনটাও কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব এই যে বাটা মশলা, এটা দিয়ে দেব। এখানে লঙ্কা, ধনে, জিরে সব বাটা আছে। আর হলুদটা তো আজকাল আর আমরা বাটি না কিছুতেই, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো। আলুর মধ্যে অনেকটাই নুন দেওয়া আছে, এবার স্বাদ মতো নুন দিচ্ছি, এটা বুঝে দেবেন আপনারা। এবার সবটা মশলা ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, সময় নিয়েই কষাবেন, খুব হাই আছে কষানোর দরকার নেই, মাঝারি আছে সময় নিয়ে কষাবেন। আমাদের ছোটবেলায় চিনি, টমেটো এগুলো রান্নায় ব্যবহার হতো না বললেই চলে, আর এই ডিমের ঝোলে তো দেয়া হতোই না। এই যখন এই তেল বেরিয়ে আসতে থাকবে, মাঝে মাঝে জলের ছিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষে গেছে, এই যে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় এই যে ভাজা আলুটা এটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করাই আছে, কাজেই সেদ্ধর ব্যাপার নেই, শুধু মশলার স্বাদটা ঢুকবে আলুতে। এবার দিয়ে দেবো জল। যে প্লেটটার মধ্যে আলুটা ভেজে তুলেছিলাম তার মধ্যে তেল তেল লেগে আছে, ওটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। এটা ডিমের ঝোল, আমাদের বড় ফ্যামিলি ছিল, কাজেই ঝোল প্রয়োজন হতো, তো এইভাবে ঝোলটা রান্না হতো। ছোটবেলায় আমাদের বাড়িতে মুরগি ঢুকতো না, খাওয়া তো দূরস্থান, আর মুরগির ডিমও খাওয়া হতো না। আর হাঁসের ডিম নাকি বাচ্চাদের বেশি দিতে নেই, সর্দি কাশি হলে তো নাই, তাই হাফ করে আমাদের হাঁসের ডিম দেয়া হতো। আর সেই হাফটা যদি সবার সমান না হয় আর যদি ভেঙে টেঙে যায়, সেই জন্যে মা এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। জানি না সবাই হয়তো পারতেন, আমি যেটা দেখেছি, প্রথমে সুতো দিয়ে কেটে আর একটু ময়দা বা চালের গুঁড়ো ছড়িয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিতেন। আর ভাজার সময় কুসুমের দিকটা সবসময় তেলের দিকে দিতে হতো, আর অল্প তেল দিয়ে কিন্তু কড়াতে ভাজতে হতো, তাহলে সুন্দরভাবে সমানভাবে সমস্ত ডিমগুলো কেটে ভেজে নেওয়া যেত। দেখুন ঝোল ফুটছে, এই সময় বড় আলু টালু থাকলে দু একটা একটু ভেঙে দিতে পারেন। আমার মনে হয়েছে এই আলুগুলো একটু বড়, বেশি স্বাদটা ভেতরে ঢুকবে কম, এগুলোকে ভেঙে দিচ্ছি। ভেঙে মানে একদম ভেঙে না, তাহলে ঝোল ঘন হয়ে যাবে, অল্প করে ভেঙে দিলে ঝোলটার মধ্যেও একটা স্বাদ হবে। এই সময় দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমগুলো। ঢাকার প্রয়োজন হবে না, ঢাকলে তেল টেলগুলো ছিটকে উঠে যাবে। ফুটে গেছে সব, খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু যে গরম মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, আর একটু ঘি, ব্যাস এবার বন্ধ করে দেবো। ডিমের ঝোল একদম রেডি। হাঁসের ডিম মনে হচ্ছে, বাহ! মনে মনে ভাবছি জানো যে বলবো তোমায় যে হাঁসের ডিম অনেকদিন খাইনি, আনো, ভালোই হলো। তাই এরকম আধা আধি কেন, সেই ছোটবেলা কথা মনে করে দিচ্ছ নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে তো ছোটবেলায় হাফ ডিমেই হতো। একটা আমরা খাইনি, তাও আমরা আবার এরকম এর থেকেও অর্ধেক অর্ধেক খেয়েছি এক সময়। বেশ, দেখা যাক কেমন হয়েছে। বাহ,
delicious, বুঝলে? এগুলি আর কিছু খাবো না, এই যদিও হয় এবার। First class. হাঁসের ডিম হলে আর কিছু লাগে? শীতকালের নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল, আহা হা হা। আহা। ডিম খেতে বাঙালি, ডিমে করে কেউ লাগে না, মাংস বলো যাই বলো, আমার কাছে অনেকে লাগে। আর সে ঝোলটা যদি হতো আমার মায়ের হাতের বা দিদির হাতের, তাহলে তো আমার কাছে অমৃত। এটাও ভালো আছে। তোমার কাছে লাগছে, আমার তো মুখে লেগে আছে মায়ের হাতের রান্না বা দিদির হাতের রান্না, সেটা আরো সুন্দর হয়। বিশেষত্ব কি? কিছুই না, এইভাবেই, না না এইভাবেই